আমার বক্তব্য রাখার জন্য। আজকে সারা বাংলা জুড়ে যে এক নৈরাজ্যের সৃষ্টি হয়েছে, বর্তমান রাজ্য সরকার এবং সেই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জঘন্যতায় তার নিকৃষ্ট এবং উন্নত রূপ আমরা দেখতে পেলাম। গত দুদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যখন বাতিল হল, সেই 26,000-এর মধ্যে অধিকাংশ যোগ্য প্রার্থী যারা নিজেদের যোগ্যতার বিচারে পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছিলেন এবং যথেষ্ট সুনামের সাথে তারা তাদের সরকারি দায়িত্ব পালন করছিলেন। কিন্তু এই চোর সরকার এবং সেই চোর সরকারের যিনি মাথা, তার অন্যই হেরণে এবং দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় আমরা পেলাম যখন তারা সুপ্রিম কোর্টে বললেন যে যারা অযোগ্য প্রার্থী, যাদের চাকরি পাওয়ার কোন অধিকার ছিল না, সাদা খাতা জমা দিয়েছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাদের কাছে চাকরি বিক্রি করা হয়েছে, সেই সমস্ত চাকরিজীবীদের আলাদা করা সম্ভব ছিল না। তার পরিপ্রেক্ষিতে মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, প্রধান বিচারপতি এবং তার ডিভিশন বেঞ্চ সেই 26,000 চাকরি প্রার্থী চাকরিজীবীদের চাকরি বাতিল ঘোষণা করে। তার প্রতিবাদে সেই যোগ্য প্রার্থীরা